বিগত কয়েক বছরে বড় আকারের উচ্চাভিলাষী বাজেট থেকে সরে গিয়ে আকার কমিয়ে 2025-26 অর্থ বছরের জন্য বাজেট দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কেমন হবে আগামী 2025-26 অর্থ বছরের বাজেট? এ নিয়েই বহুপাক্ষিক অংশীজনের মাধ্যমে আলোচনার আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। পাচার করা অর্থ ফেরত আনার উপর জোর দেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করার তাগিদ দেন তারা। যে সুবিধাগুলি এখনো বিরাজমান আছে কালো টাকা সাদা করার, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে সেটা আমরা এখন দেখব। তুমি কি চাও? আমি চাই যে এগুলো বাতিল করা হোক। বলেছি যে এটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য, এটা অর্থনৈতিকভাবেও এটার কোনো সুফল আমরা পাইনি, যৌক্তিকতা পাইনি, এবং রাজনৈতিকভাবেও এটা একটা মরণঘাতী ব্যাধি, ক্যান্সার। আইনি প্রক্রিয়ায় চিহ্নিত করা যে সম্পদ কে কোথায় কিভাবে নিয়ে যাচ্ছেন এবং সেগুলো যে দেশে আছে সেই দেশের সরকার এবং অন্যান্য আইনি প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করে অন্তত ফ্রিজিং এর একটা ব্যবস্থা করা। আর দ্বিতীয় যে পথটা সেটা হলো একটা আপোষের মাধ্যমে আউট অফ কোর্ট সেটেলমেন্টে দিয়ে যাওয়া, কিন্তু সেটা করতে গেলে আপনার একটা বার্গেনিং পাওয়ার সংগ্রহ করতে হবে। বাজেটে জ্বালানি খাতের বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে গ্যাস ক্ষেত্রে উন্নয়নের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন জ্বালানি বিশেষজ্ঞরা। এই যে গ্যাস ক্ষেত্রগুলো ক্ষেত্রে বাজেট বরাদ্দ করতে হবে, ব্যাপকভাবে বাজেট বরাদ্দ করতে হবে গ্যাস ক্ষেত্র উন্নয়নের জন্য, এবং নিজস্ব গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য আমাদেরকে অনেক বেশি বিনিয়োগ করতে হবে। আগের সরকারের দুর্নীতিগ্রস্ত আমলারা বহাল তবিয়াতে আছেন মন্তব্য করেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। এনবিআর 2 ভাগ করার প্রক্রিয়ারও সমালোচনা করেন তিনি। বিনিয়োগের ব্যাপারেও হতাশা প্রকাশ করেন এই অর্থনীতিবিদ। 3 শক্তি একত্রিত হয়েছিল বাংলাদেশে, এই ক্লেপ্টোক্রেসি বা যেটাকে চোরতন্ত্র বলে বা লুটপাটতন্ত্র বলেন কেউ কেউ। তো এইটার ভিতরে ছিলেন আমাদের আমলারা, এইটার ভিতরে ছিলেন আমাদের ব্যবসায়ীরা, নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী, কিছু আপনার রাজনীতিবিদ। এখন যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে রাজনীতিবিদরা পালিয়ে গেছে, ব্যবসায়ী গোষ্ঠীরা ম্রিয়মাণ হয়ে আছেন, আর আমলারা আবার পুনরুজ্জীবিত হয়েছেন। আলোচনায় উঠে আসে রাজনৈতিক দলগুলোর বাজেট ভাবনা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও বিনিয়োগ ইস্যুতে কথা বলেন। আনসার্টেনিটির মাধ্যমে কোনো অর্থনীতি এগোতে পারে। আনসার্টেনিটির মাধ্যমে যেখানে স্থিতিশীলতা থাকবে না এবং জনগণ যে বিজনেস ডিসিশন হোক, ইন্ডিভিজুয়াল ডিসিশন হোক, বাইরের যারা আছে আমাদের পার্টনার যারা তাদের ডিসিশন হোক, সবগুলো কিন্তু ডিপেন্ড করছে তাদের একটা আগামী দিনের সার্টেনিটি কোথায় যাচ্ছে, বাংলাদেশ কোথায় যাচ্ছে, নোবডি নোস। এই বিষয়গুলো তো সকলের মধ্যে কাজ করছে, এইখানে কিন্তু আমরা কোনো সার্টেনিটি দেখতে পাচ্ছি। আলোচনায় অংশ নেন বিশ্বব্যাংক প্রতিনিধিও। অন্তর্বর্তীকালীন সরকার ও ভবিষ্যৎ সরকারের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে সংস্থাটি। And the reforms that have been introduced are indeed translated into actual results by these may sound administrative steps, but they're important steps for the reforms to stick. And we will be positioned to provide investments to support that implementation. I'll stop here. সিউল আহমেদ, এখন, ঢাকা।